আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই জুম্মা মোবারক। তো গিলা কলিজা রান্না করব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো মন দিয়ে আমার কথাগুলো অবশ্যই শুনবেন, আপনাদের উপকার হবে। তো যাই হোক, আপনারা যখন কোথাও নতুন বাড়ি করবেন কিংবা নতুন ভাড়া যাবেন, তো আশেপাশে কিন্তু আপনার অনেক মানুষ থাকে, আপনার সাথে কথা বলবে, আসবে, মিশবে, আপনিও মিশবেন, যাবেন, কথা বলবেন। তখন কিন্তু ভিতরে অন্যরকম একটা ভালোবাসা হয়ে যায় সবার সাথে সবার। তো সেই সুযোগে কিন্তু আপনার প্রতিবেশী যারা আছে তারা কিন্তু আপনার সাথে কথা বলবে খুব সুন্দর করে, আপনার পেট থেকে কিছু কথা নিবে, আপনার সাথে এমনভাবে ব্যবহার করবে আপনি বুঝতেই পারবেন না যে ওনার ভিতরে যে কী পরিমাণ বিষ আছে সেটা আপনি ধরতেই পারবেন না। অথচ আপনি কিন্তু খুব ভালো মনের, আপনি মন থেকে ওনার সাথে মন খুলে দু একটা কথা বলছেন কিংবা বলার চেষ্টা করছেন, উনিও শুনছে, উনি কিন্তু বলছে, কিন্তু ওনার কথাটা আপনি মনে রাখবেন না, কিন্তু উনি ঠিকই আপনার কথাটা মনে রাখবে, রেখে সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনার সাথে এমন একটা ব্যবহার করবে আপনি যেটা কল্পনাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। তো কিছু কিছু এই ধরনের লোক আছে, এত বিষাক্ত, কী বলবো, এত জঘন্য। তো ওনাদের কাছ থেকে অবশ্যই সবাই দূরে থাকবেন, কারণ ওনারা কিন্তু অনেক বিপজ্জনক আর এত হিংসা করবে আপনাকে, এত মানে ইয়ে করবে, কি বলবো, মানে ওনাদের হিংসার কারণে অনেকের সংসার কিন্তু এরকম ধ্বংস হয়ে যায়। তো অনেক মা বোনরা কিন্তু বোঝে না, আমাদের স্বামীরা কিন্তু আমাদেরকে নিষেধ করে যে মিশবেন না, কথা বলবেন না। আমরা কিন্তু তারপরেও মিশি, কথা বলি, কিন্তু শুনি না। আমরা ভাবি যে ওনারা অনেক ভালো, আমাদেরকে ভালোবাসে, সেই জন্য এইভাবে কথা বলে। আসলে কি ওনাদের মুখে হয়েছে বিষ, মনে হয়েছে বিষ, মুখে হয়েছে মধু, এরকম একটা ব্যাপার। তো যারা না বুঝি তারা কিন্তু মিশি, আমাদের বিপদ কিন্তু আমরাই ডেকে আনি। লাস্টে কিন্তু এমন একটা অবস্থা হয়, পরিস্থিতি কি বলবো, তখন কিন্তু নিজেকে অপমান হতে হয়। তো যাই হোক, আমি বলি কি, সবাই কারোর সাথে না মিশে নিজের বাড়িতে একা একাই থাকা ভালো, নিজের ঘরে থাকা ভালো। সংসারের কাজকর্ম করো, আল্লাহ বিল্লাহ করো, তাতেই কিন্তু অনেক মঙ্গল। আমাদের স্বামীদের কথা শুনে চলা ভালো। তো আমাদের স্বামীরা কিন্তু আমাদের খারাপ চায় না, ভালোই চায়। অবশ্য প্রতিবেশীরাই কিন্তু আমাদের ক্ষতি চায়, কিন্তু আমরা বুঝতে পারি না। কিছু কিছু প্রতিবেশী আছে এমন, যাদেরকে দেখলে আপনি বুঝবেন সে এত ভালো মানুষ, আর মতো মানুষ হয় না, সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আসলে তার চেয়ে শয়তান পৃথিবীতে মনে হয় আরেকটা না। ইবলিশ শয়তান আল্লাহ যে সৃষ্টি করেছে, হয়তো ওনার থেকে কম বলা হবে, উনি এত শয়তান, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে সবাই ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।